তো গাইস গতকালকে বাইরে থেকে এসে খানা খাওয়া শুরু করে দিই। ভালোভাবে হাঁটি ধুয়ে প্লেটটি ধুয়ে খানা খাওয়া শুরু করব, কিন্তু এমন কিছু হবে তা কখনো ভাবতে পারিনি। খাবারের দোষ বলা ভালো না, তাই আজকে দোষটা বললাম না, কিন্তু খাবারটা একদমই থাকার বললাম না। যাই হোক, খাবারটা রেখে আমি পড়ার বসতে শুরু করে দিলাম। একটু পড়তে পড়তে দেখি আরেকজন ছাত্র, আমাদের একজন ক্লাসমেট, সে দই বানাচ্ছিল। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগলো, তাই এই জিনিসটা আমি ভিডিওর মধ্যে রেখে দিলাম। তো ভাবলাম এভাবে না খেয়ে থাকা যাবে না, তাই বেরিয়ে গেলাম আজকে চটপটি বা ফুচকা খাবো। আর আমাদের মাদ্রাসা থেকে একটু দূরেই বড়দের কান দিয়ে একটি দোকান আছে, মামার দোকানটা আমাদের খুব বেশি ভালো লাগে। এই মামার দোকান থেকে চটপটি ফুচকা খেতে সিদ্ধান্ত ফাইনাল। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে ওই মামার দোকানে যাব এবং ওই মামার দোকান থেকে ফুচকা চটপটি খাবো। যে কথা সেই কাজ, আমরা রওনা দিয়ে দিলাম এবং মামার দোকানে আমরা পৌঁছেও গেলাম। মামার কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তাই মামার কাজটাও একটু ভিডিও করে নিলাম। আর অবশ্যই মামার লোকেশনটা আমি বলে দেবো আপনাদেরকে ভিডিও শেষে। মানে খুবই অসাধারণ, খুব টেস্টফুল হয় মামার চটপটি এবং ফুচকা। মানে আমাদের মাদ্রাসা থেকে 15 মিনিট লাগে প্রায় হাইটে যাইতে। তারপরে এতটুকু দূরে আমরা যাই মামার কাছ থেকে আমরা চটপটি ফুচকা খাই। বুঝতেই পারছেন কতটুকু মজা হলে খাই। যাই হোক, কথা বলতে বলতে প্রায় বানানো হয়ে যাচ্ছে, বলে তো আর কোনো কিছু বোঝানো যায় না। অবশ্যই আপনাদের একদিন দাওয়াত যদি আসেন তাহলে আপনাদেরকে নিয়ে যাবো। আমার বানানো শেষ হলে আমরা খাইতে শুরু করে দিলাম। আমরা 3 জন গেছিলাম, 3 ফ্রেন্ড। আজকের খানার ব্যাড রিভিউ হলো, মামাকে বলেছিলাম বাড়ায় মসজিদে, কিন্তু মামা মরিচ কম দিয়েছিল। যাই হোক, ব্যাপার না, অন্য আরেকদিন খেয়ে নিবো। আর মামার লোকেশনটা হলো বড়দের কান্দি চৌরাস্তা মোড়, শিবপুর নরসিংদী। আজকে ব্লগটি এখানে শেষ করলাম। অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।